আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কারটা দেবেন, সেই পুরস্কারটা কি? আপনি সিয়াম রাখবেন, রোজা রাখবেন, আপনার একটা পুরস্কার আছে। আল্লাহ যে নিজের হাতে পুরস্কার দেবেন, সেই পুরস্কারটা কি? জেনে নিন। আন সাহল ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতের একটা দরজা আছে। জান্নাতের একটা দরজা আছে। ইউকালু লাহু রায়্যান, সেই জান্নাতের দরজাটার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই দরজা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না, রোজাদাররাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ব্যতীত কেউ প্রবেশ করবে না। ইউকালু আইনা আস-সাইমুনা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সায়েম রোজাদারকে ডাক দেবেন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুনা, সাথে সাথে তা দাঁড়াবে আল্লাহর সামনে। আল্লাহ বলবেন, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই তারা ব্যতীত, রোজাদার ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালু উগলিক, অতঃপর যখন তাদের এই দরজা দিয়ে প্রবেশ করা বন্ধ হয়ে প্রবেশ করা শেষ হয়ে যাবে, দরজাটা বন্ধ করে দেওয়া হবে। স্পেশাল একটা সারপ্রাইজ, স্পেশাল একটা অফার, স্পেশাল একটা পুরস্কার আল্লাহ তাআলা, যে এই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই পুরস্কারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দেবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সিয়াম রাখবো, রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। অত্র হাদিসটি বুখারী 1896, মুসলিম 1152, আধুনিক প্রকাশনী 1761, ইসলামিক ফাউন্ডেশন 1772 নম্বর হাদিস।